হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সকলের কী অবস্থা? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে পরিচয় করে দিব একটা এমন এক বোকাচোদা পাঁচচোদার স্ক্যামারের সাথে, যে কিনা মানুষকে স্ক্যাম করে মানুষকে বোকা বানিয়ে বানিয়ে সে হাজার হাজার সাবস্ক্রাইবার এবং তার চ্যানেল বড় করে নিচ্ছে, মনিটাইজেশন এবং অনেক টাকাও ইনকাম করছে মানুষকে বোকা বানিয়ে। এই বাঞ্চুদার আইডিটা কে পেলেছেন, এটা হচ্ছে তার গিলটা দেখালাম। এখন সে আমার সাথে কি স্ক্যাম করেছে এটাই তো দেখতে যাচ্ছেন। তো তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নেই। সে তার অডিয়েন্সকে, আমি তার আইডি থেকে তার প্রুফ দেখাবো, সেই তার অডিয়েন্সকে কীভাবে বোকা বানায় এবং কীভাবে বোকা বানিয়ে তাদেরকে ডায়মন্ড বিভিন্ন কীভাবে কম ডায়মন্ড পাবে, সে ডায়মন্ড দেবে, এসব কথা বলে কীভাবে মানুষকে ঠকায়, আমি সম্পূর্ণ প্রুফ সহকারে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো লেটস গো। সে কালকে তার অফিসিয়াল এক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একটি অ্যানাউন্সমেন্ট দেয় যে যদি বরিশাল জিতে তাহলে সে একটি টুর্নামেন্টের আয়োজন করবে, আর যে সেখানে যে উইন হবে সে পেয়ে যাবে 1000 ডায়মন্ড, নাকি সে টপ আপ করে দেবে। তো সেটা কি ফলস না ট্রু সেটা দেখার জন্যই আমি তার কাস্টমে ইন্টার করে রাত 11টা পর্যন্ত এটার জন্য শুধু অপেক্ষা করি। তারপর সে আইডি পাস এবং পাসওয়ার্ডটা দিয়ে দেয় কাস্টমে। তো আমি কাস্টমে জয়েন হয়ে এবং তার কাস্টমটা খেলি। আমি কাস্টমটা যখনই খেলি তো আমার একটাই মাথায় চিন্তা ছিল যে আমি যে করে হোক এটা ভুইয়া আনতে হবে, আমার কিল না থাকুক, তারপর আমি ভুইয়া আনতে হবে, এটা যে করে হোক এটাই আমার মাথায় চিন্তা ছিল। তো আমি সেজন্য ফার্স্টে নেমে একটা গাড়ি নিয়ে তারপর আমি ঘোরাঘুরি শুরু করি এবং এক পর্যায়ে গিয়ে এনিমিরা ফাইট করতেছিল। আমার গাড়িটার হেলথ একদম শেষ হয়ে যায়। তো আমি নেক্সটে আরেকটা গাড়ি নিয়ে তো আমি চলছিলাম এবং একবার সবচেয়ে লাস্ট পর্যায়ে আমি বুইয়াও নিয়ে আসার পরে তাদের গ্রুপটা তো ভেঙে যায়। তো আমি আর তাদের পাইনি। তো আমি তার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যে মেসেজ দেই তাদেরকে যে আমি তো বুইয়া আনছি, কিন্তু তারপর রিপ্লাই আসে না। 1-2 ঘন্টা পর রিপ্লাই আসলো যে সকালে এখন ওটা দেখি এই মাদার চোদে খানকির ভিতরে আমার ব্লক মারছে। তো বোকা চোদা, আমি তোদেরকে বলি। আর আমাদের ছদ্দেও বাজন পাঁচচোদ রাকিব ইউটিউবার, সে রাকিব FF500 সে মাত্র মাসে হচ্ছে মাত্র 2বার, আর যেখানে আমি হচ্ছি 4বার। আর গাইস একটা মজার ঘটনা, সে তার অডিয়েন্স কন্ট্রোল করে কীভাবে দেখবেন, সে তার অডিয়েন্স কন্ট্রোল করে কীভাবে ডায়মন্ড ফ্রিতে ডায়মন্ড পাওয়া যায়। আর এখানে সে তার অডিয়েন্সকে শিখাচ্ছে যে গাছের ভেতর থেকে নাকি ডায়মন্ড পাওয়া যায়, মানে এমনভাবে বোকাচোদা। আর সে এখানে হিরোই করছে মাত্র 16 ঘন্টা, সে হিরোই করছে ভাই। মাস্টাররা 16 ঘন্টা মানছে, মাস্টার 10 ঘন্টা উঠলো এমন ভিডিও বানায়, সে 16 ঘন্টা ওইটা এমন ভিডিও বানায়। আর এখানে নাকি মাত্র 9 ডায়মন্ডে সে এই স্পেন্ড করে এই স্কাই ডাইভিং ইভেন্টটা এটা পাইছে। আর সেখানেতে অলরেডি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা স্পেন্ড মেরে রাখছে। সে 8টা স্পেন্ড মারার পরও নাকি সে মাত্র 9 ডায়মন্ড পেয়ে গেল, মানে কেমন লেভেলের বোকাচোদা। আর এর যদি কেউ রিপোর্ট মারতে পারেন, কেউ যদি এর রিপোর্ট মেরে আমার কাছে একটা স্ক্রিনশট যদি আমাকে দেখাতে পারেন, আমি তাকে মেরে দেবো একটা মান্থলি, যদি আমার এই ভিডিওটা একটু হলো ভিউ হয়। যদি একজনের কাছে 85 যদি আমার ভিডিওটা ফুল ওয়াচ করে থাকে, তাহলে এর আইডি যদি একটা রিপোর্টও যদি মারেন, তাহলে আমি তো আর শেষ দিকে ছাড়বো, আমি তার একটা মান্থলি মেরে দেবো, নিজে তাকে একটা মান্থলি মেরে দেবো। तू मुझे गलत मत बोल की औकात देख, तू अपनी गरबान में झांक के देख, तू खुद की औकात देख, तू ये देख कि तू खुद क्या है।